হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্টুডেন্টস পয়েন্ট বাই শোভন। তো আজকে আমি মেনলি একটা নতুন টপিক নিয়ে এসেছি তোমাদের কাছে। তো তোমরা যারা এইচএস এক্সাম দিচ্ছ, খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট কম্পিউটার অ্যাপ্লিকেশান। তো সেই ব্যাপারে আজকে আমি তোমাদের সাজেশান দিচ্ছি। তো ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখবে। তো আর একটা কথা আমি বলতে চাই, এর আগেও আমি অনেক সাজেশান আপলোড করে দিয়েছি চ্যানেলে। তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স আছে, বায়োলজি আপলোড করা আছে, বাংলা, ইংলিশ। তোমরা সমস্ত সাজেশান লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা প্লিজ ওখান থেকে চেক করে দেখে নেবে, তোমাদের অনেক হেল্প হবে। তো আজকে আমি মেনলি যে সাজেশানটা আপলোড করছি সেটা কম্পিউটার অ্যাপ্লিকেশান, খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে। তো আমাদের চ্যানেল স্টুডেন্টস পয়েন্ট, তো খুব ইম্পর্টেন্ট একটা চ্যানেল, তোমরা দেখবে ভিডিওটা। তো আজকে আমি স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের সমস্ত কোশ্চেন, সব কোশ্চেন। আর আজকে যে কোশ্চেনগুলো আমি দেবো সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বোর্ডের কোশ্চেন। কিছু নির্বাচিত কোশ্চেন রয়েছে যেগুলো এবছর আসার চান্স খুব বেশি। তোমরা এখান থেকে 99% কমন পাবে, শিওর কমন পাবে, কোনো প্রবলেম হবে না। তো দেখতে পাচ্ছ আমি সমস্ত কোশ্চেন তোমাদের দিয়েছি এখানে, খুব ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন। তো তোমরা প্লিজ এগুলো রেডি করে নেবে। আর তোমাদের সুবিধার জন্য তোমরা প্লিজ কোশ্চেনগুলো খাতায় লিখে নেবে, তোমাদের অনেক হেল্প হবে। তো আজকে আমি ডিটেলস কোশ্চেনগুলো ডিসকাস করছি। তো ফার্স্টে দেখতে পাচ্ছ তোমাদের এখান থেকে 5টা কোশ্চেন থাকবে 7 নম্বরে। তো তোমাদের 35 নম্বর থাকবে তোমাদের বড় কোশ্চেন, যেগুলো লিখতে হয় তোমরা, যে এখান থেকে কমন পাও না, প্রবলেম হয়। তো আজকে আমি পুরোটা সাজেশনে দিয়ে দেবো, তোমরা নিশ্চিত থাকবে তোমার এখান থেকে 99% কমন পাবে, কোনো প্রবলেম হবে না। তো আমি ডিটেলসটা বলছি। এখান থেকে টপিক দেখতে পাচ্ছ, টপিক অনুযায়ী আমি দিয়ে দিয়েছি। টপিক তোমাদের ফার্স্টে রয়েছে লজিক গেট অ্যান্ড কম্বিনেশন সার্কিট, স্মোট ইজ ইম্পর্টেন্ট, যেখান থেকে তোমরা 15 মার্কস পাবে, 15 নম্বর পাবে। সেকেন্ড আছে নেটওয়ার্কিং চ্যাপ্টার, ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা 20 মার্কস পাবে। থার্ড আছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস, তো এখান থেকে 15 মার্কস পাবে। আর নাম্বার 4 আছে ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিট, এখান থেকে তোমরা 10 মার্কস পাবে। অ্যান্ড লাস্ট রয়েছে এমএস অ্যাক্সেস, এখান থেকে তোমরা 10 মার্কস পাবে। তো এটা তোমাদের চার্ট, তোমরা কত নম্বর পাবে, কত নম্বরে কোশ্চেন তোমাদের অ্যান্সার করতে হবে, তো সেটা ডিটেলসটা আমি আগেই দিয়ে দিলাম। ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য তোমরা প্লিজ এগুলো খাতায় লিখে নেবে, তোমাদের অনেক হেল্প হবে। আর ডিটেলস কোশ্চেন আমি এক্ষুনি আলোচনা করব, ডিসকাস করব সমস্ত কোশ্চেন, কি কোন কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, কোনগুলো তোমাদের করতে হবে, আমি সব লিস্টে একদম দিয়ে দিয়েছি, তোমাদের অনেক হেল্প হবে। তো দেখতে পাচ্ছ কোশ্চেনগুলো, পুরো ডিটেলস আলোচনা আমি করছি এক্ষুনি। তো ফার্স্টে রয়েছে লজিক গেট অ্যান্ড কম্বিনেশন সার্কিট, তো ইটস মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। তোমরা এখান থেকে যে কোশ্চেন দিয়েছে আছে দেখতে পাচ্ছ, এখান থেকে আমি টোটাল 8টা কোশ্চেন দিয়েছি। তো তোমরা এগুলো প্লিজ করে যাবে, রেডি করে যাবে, পরীক্ষার আগে তোমাদের অনেক হেল্প হবে। তো ফার্স্ট আমি বলছি, ফার্স্ট দিয়েছি দুটি হাফ অ্যাডারের সাহায্যে একটি ফুল অ্যাডার তৈরি করো। ডিমাল্টিপ্লেক্সার কি? বেসিক লজিক গেট ব্যবহার করে একটি 1:1 ডিমাল্টিপ্লেক্সারের লজিক সার্কিট অঙ্কন করো। সেকেন্ড আমি দিয়েছি মাল্টিপ্লেক্সার কি, ইস মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এর ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো মাল্টিপ্লেক্সারের কন্ট্রোল লাইনের প্রয়োজনীয়তা কি? একটি 4:1 মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিলটি লেখো, তো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নাম্বার থার্ড আমি দিয়েছি একটি মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো, একটি 1:4 ডিমাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো। একটি 4 বিট অ্যাডার সাবট্রাক্টারের ব্লক ডায়াগ্রামটি আঁকো। নেক্সট আমি দিয়েছি সর গেট, সর গেট এর ট্রুথ টেবিলটি দেখাও, ইস মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ন্যান্ড গেট এর ট্রুথ টেবিলটি লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট। নাম্বার থার্ড, আচ্ছা তোমরা আমি প্রথম থেকে যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রথমে কোশ্চেনগুলো তোমরা ভালো করে করবে। আমি সবগুলো করতে বলছি কারণ তোমার এখান থেকে 99% কমন পাবে শিওর। তো নাম্বার 4 আমি দিয়েছি 3 to 8 লাইন ডিকোডার এই ট্রুথ টেবিলটি লেখো এবং ব্লক ডায়াগ্রামটি আঁকো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এনকোডারের কাজ কি? নাম্বার 5 আমি দিয়েছি ইউনিভার্সাল গেট কাকে বলে, ইউনিভার্সাল গেটগুলি কি কি?
একটি হাফ অ্যাডার এর সাম অ্যান্ড ক্যারির লজিক্যাল এক্সপ্রেশন দুটি দেখাও। তো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এগুলো করে যাবে। তো নাম্বার 6 আমি দিয়েছি এক্স অর গেটকে ইউনিভার্সাল গেট কেন বলা হয়? ডেসিমেল টু বাইনারি এনকোডার এর ট্রুথ টেবিল ও লজিক ডায়াগ্রামটি অঙ্কন করো। তো নাম্বার 7 দেখতে পাচ্ছ আমি দিয়েছি ফুল সাবট্রাক্টর সার্কিটের বড় আউটপুট এর লজিক্যাল এক্সপ্রেশনটি ডিরাইভ করো, ইহার লজিক ডায়াগ্রামটি অঙ্কন করো। তো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। লাস্ট আমি দিয়েছি তোমাদের গেট অ্যান্ড কম্বিনেশন সার্কিট কিছু ডিফারেন্সেস, কিছু পার্থক্য আমি দিয়েছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড এবছরে আসার চান্স খুব রয়েছে। ফার্স্টে আমি দিয়েছি ডিমাল্টিপ্লেক্সার অ্যান্ড ডিকোডার, সেকেন্ড আমি দিয়েছি মাল্টিপ্লেক্সার অ্যান্ড ডিমাল্টিপ্লেক্সার, থার্ড আমি দিয়েছি হাফ অ্যাডার অ্যান্ড ফুল অ্যাডার, অ্যান্ড নাম্বার ফোর্থ আমি দিয়েছি হাফ সাবট্রাক্টর অ্যান্ড ফুল সাবট্রাক্টর। তো এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো নেক্সট আমি চলে যাচ্ছি এমএস অ্যাক্সেসে। তো দেখতে পাচ্ছি এমএস অ্যাক্সেসে রয়েছে এমএস অ্যাক্সেসে রিপোর্ট তৈরির ধাপগুলি লেখো, খুব ইম্পর্টেন্ট। তো রিপোর্ট তৈরির ধাপ তোমাকে কিভাবে দেখাতে হবে? অটো, রিপোর্ট অ্যান্ড উইজার্ড উভয়ের মাধ্যমে তোমাকে দেখাতে হবে। তো এমএস অ্যাক্সেসের 4টি ডেটা টাইপের নাম লেখো, রিপোর্টের প্রয়োজনীয়তা কি, ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সেকেন্ড আমি দিয়েছি এমএস অ্যাক্সেসে লুকআপ উইজার্ডের কাজ কি, এমএস অ্যাক্সেসের ডিজাইন ভিউয়ের মাধ্যমে টেবিল তৈরির ধাপগুলি লেখো। তোমরা প্লিজ কোশ্চেনগুলো খাতায় লিখে নেবে। এমএস অ্যাক্সেসে কোয়ারি তৈরির ধাপ লেখো। নাম্বার থার্ড আমি দিয়েছি এমএস অ্যাক্সেসে ডেটা শিট ভিউ অ্যান্ড ডিজাইন ভিউয়ের দুটির মধ্যে ডিফারেন্সেস, পার্থক্য লেখো, ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এমএস অ্যাক্সেসে মেমো ডেটা টাইপ এর কাজ কি, এমএস অ্যাক্সেসের লুকআপ উইজার্ডের কাজ কি, তো ইটস মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 8 আমি দিয়েছি উইজার্ডের মাধ্যমে টেবিল তৈরির ধাপগুলি লেখো। এমএস অ্যাক্সেসে কোনো টেবিলে নতুন সংযোজন অ্যান্ড নতুন রেকর্ড সংযোজন অ্যান্ড নতুন রেকর্ড মুছে ফেলার ধাপগুলি লেখো, এটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার 5 আমি দিয়েছি এমএস অ্যাক্সেসের ডেটা রেকর্ড অপেক্ষা কোয়ারিয়ার সুবিধা কি, এমএস অ্যাক্সেসে 2007-এ একটি রিপোর্ট তৈরির স্টেপগুলি লেখো। তো কোয়ারি কাকে বলে? নাম্বার 6 এমএস অ্যাক্সেসে এক্সটেনশন কি, ওএলই অবজেক্ট লেঙ্ক এমবেডিং ইস ওএলই অবজেক্টে কী ধরনের ডেটা রাখা হয়, এমএস অ্যাক্সেসে একটি টেবিলের ফিল্ড ইনসার্ট করার স্টেপগুলি লেখো। তো এটা খুব ইম্পর্টেন্ট, করে যাবে তোমরা। নাম্বার 7 আমি তোমাদের দিয়েছি পার্থক্য কিছু দিয়েছি, খুব ইম্পর্টেন্ট। ফর্ম অ্যান্ড রিপোর্ট, ডেটা ইনসার্শন অ্যান্ড ডেটা আপডেশন, টেবিল অ্যান্ড ফর্ম অ্যান্ড টেবিল অ্যান্ড কোয়ারি। তো নেক্সট আমি নিয়েছি নেটওয়ার্কিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা প্লিজ কোশ্চেনগুলো রেডি করবে, খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন। ডিফারেন্স বিটুইন ল্যান অ্যান্ড ম্যান, হোয়াট ইজ ওয়ান, ডিফারেন্স বিটুইন রিং অ্যান্ড স্টার টপোলজি, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ রিং টপোলজি, হোয়াট ইজ আইপি অ্যাড্রেস, রাইট দেয়ার টাইপস, মানে তোমাদের যে টাইপগুলো আছে আইপি অ্যাড্রেসের টাইপগুলো লিখতে হবে। রাইট ডাউন দ্য শর্ট নোট অন প্রক্সি সার্ভার, সরি এটা প্রক্সি হবে, এটা এখানে টি চলে এসছে, প্রক্সি সার্ভার হবে এটা, ঠিক আছে, প্রক্সি সার্ভার। And then write short note of DNS and router, domain name system and router. Define start topology is most important. HTML কিছু ট্যাগ তোমাদের দিয়েছি এখানে, যেগুলো করে যাবে তোমরা, খুবই ইম্পর্টেন্ট, তোমরা এখান থেকে কমন পাবে। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, লাইন, স্ট্যাট ট্যাগ অ্যান্ড হেডিং ট্যাগ। তো নাম্বার 9 আমি দিয়েছি রাইট শর্ট নোট অন টেলনেট। তো টেলনেট দেখতে পাচ্ছ, টেলনেট শর্ট নোট তোমাদের এখানে লিখতে হবে। অ্যান্ড নাম্বার 10 আমি দিয়েছি ডিফারেন্স বিটুইন রাউটার অ্যান্ড ব্রিজ। নাম্বার 11 আমি দিয়েছি ডিফারেন্স বিটুইন বাস অ্যান্ড রিং টোপোলজি। নাম্বার 12 আমি দিয়েছি রাইট ডাউন দ্য ফাংশন অফ টিসিপি প্রোটোকল, হোয়াট ইজ হাইপার লিঙ্ক। নাম্বার 14 আমি দিয়েছি ডিফারেন্স টাইপ অফ হেডিং ট্যাগ অফ HTML, ইজ মোস্ট ইম্পর্টেন্ট, হোয়াট ইজ HTML, রাইট ডাউন দ্য টু অ্যাডভান্টেজ অফ HTML। তো ইটস মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা করে যাবে এগুলো। আর নেক্সট আমি দিয়েছি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আর সবার লাস্টে রয়েছে MS এক্সেল। তো সেগুলো আমি ডিসকাস করে দিচ্ছি, কী কী কোশ্চেন আমি দিয়েছি তোমাদের সাজেশনে, খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট রয়েছে রিলেশনাল অ্যালজেব্রাতে ন্যাচারাল,
অ্যালজেব্রা বলতে কি বোঝো? 1:1 রিলেশনশিপ কি? ইউনিয়ন অপারেটরের দুটি বৈশিষ্ট্য লেখো। সেট ইউনিয়ন এবং সেট ইনসারশনের উদাহরণ দাও। তো নাম্বার সেকেন্ড আমি দিয়েছি ফরেন কি কাকে বলে, উদাহরণ দাও। ইস মোস্ট ইম্পর্টেন্ট। ন্যাশনাল জয়েন্ট উদাহরণ সহ লেখো। ডেটাবেস এনটিটি কাকে বলে? কার্টেশিয়ান প্রোডাক্ট অপারেশনটি সিনটেক্স লেখো অ্যান্ড উদাহরণ দাও। তো প্রাইমারি কি অ্যান্ড ফরেন কির মধ্যে ডিফারেন্সিয়াস ইজ মোস্ট ইম্পর্টেন্ট এবং এবছরের চান্স খুবই রয়েছে। কার্ডিনালিটি কয় প্রকার ও কি কি? যে কোনো দুই প্রকার কার্ডিনালিটি উদাহরণ সহযোগে লেখো। কম্পোজিট কি কাকে বলে? নাম্বার 4 দিয়েছি ডিবিএর, ডেটাবেস ডিবিএ প্রধান কাজ কি? ফরেন কি কাকে বলে? উদাহরণ দাও। ডেটা রিডান্ডেন্সি কাকে বলে? রিলেশনাল অ্যালজেব্রা কাকে বলে? ডিবিএমএস এর স্কিম কয় প্রকারের ও কি কি? উইক এন্টিটি কাকে বলে? সেট ইউনিয়ন অপারেশন কাকে বলে? ইস মোস্ট ইম্পর্টেন্ট। সেট ইনসারশন কাকে বলে? অ্যান্ড মেটা ডেটা কাকে বলে? মেটা ডেটা কী জিনিসটা তোমরা লিখতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা প্লিজ খাতায় লিখে নিয়ে এগুলো রেডি করে যাবে, তোমরা 99% কমন পেয়ে যাবে। আর নাম্বার 6 আমি কিছু টিকা দিয়েছি, জাস্ট তোমাদের ডিসকাস করতে হবে, ব্যাপারগুলো লিখতে হবে। ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, কার্টেশিয়ান প্রোডাক্ট, ক্যান্ডিডেট কি অ্যান্ড সুপার কি, ইস মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা করে যাবে এগুলো। অ্যান্ড লাস্ট আমি দিয়েছি মাইক্রোসফট এক্সেল। তো এক্সেলে দেখতে পাচ্ছ, এক্সেলে কিছু কন্ডিশনাল ফরম্যাটিং কাকে বলে? উদাহরণ সহ লেখো। অটোফিলের কাজ কি? এমএস এক্সেলে একটি রো অথবা কলমকে হাইট এবং আনহাইট করার ধাপগুলি লেখো। তো এখান থেকে তোমাদের কিছু ফাংশান দিচ্ছি, যে ফাংশানগুলো ইম্পর্টেন্ট, তোমরা এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, তোমরা করে যাবে। সাম, ম্যাক্স, কাউন্ট, প্রোডাক্ট, মিন, র্যান্ড, রাউন্ড, নাও, কনক্যাটিনেট, লোয়ার, ডেট, টাইম, ম্যাক্রো, ফাংশনগুলো করে যাবে, তোমরা কমন পাবে, এখান থেকে আসবেই একটা ফাংশন। নাম্বার 3তে আমি দিয়েছি এমএস এক্সেলে ওয়ার্কবুকে একটি নতুন ওয়ার্কশিট অ্যাড করো। এমএস এক্সেলে নতুন কলমে নতুন রো ইনসার্ট করার স্টেপগুলি লেখো। এমএস এক্সেলে যে কোনো চার্ট ইনসার্ট করার স্টেপগুলি লেখো। তো এমএস এক্সেলে নাম্বার 4 আমি দিয়েছি ওয়ার্কশিটে কলম উইথ অ্যান্ড রো হাইট কিভাবে চেঞ্জ করতে হবে, তো সেটা তোমাকে দেখাতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এটা করে যাবে। অ্যান্ড নেক্সট আমি দিয়েছি A1 সেল থেকে A5 সেলের ভ্যালুগুলির গড় নির্ণয় করো, মানে তোমাকে অ্যাভারেজ নির্ণয় করতে হবে, নির্ণয় করে ফাংশনটা লিখতে হবে। অ্যান্ড দেন আমি দিয়েছি কোনো সেলের ভ্যালু 500 এর থেকে বেশি হলে লেখাগুলিকে সবুজ করার পদ্ধতি লেখো। তো কিভাবে তোমরা সবুজ করবে ভ্যালু 500-এর বেশি হলে, সেটা তোমাকে লিখতে হবে। তো দেখতে পাচ্ছ আমি তোমাদের পুরো কোশ্চেনটাই দিয়ে দিলাম, পুরো সাজেশনটা তোমাদের কাছে দিয়ে দিলাম। তো তোমরা এখান থেকে 99% কমন পাবে, আমি শিওর। সব কিছুই এখান থেকে আসবে, তোমরা প্লিজ কোশ্চেনগুলো ভালো করে রেডি করে যাবে, কোশ্চেনগুলো খাতায় লিখে নেবে, তোমরা অনেকে হেল্প পাবে, তোমরা ভালো রেজাল্ট করো, এটাই আমি চাই। তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি কোনো প্রবলেম হয় প্লিজ কমেন্ট করবে। আজকের ভিডিওটা কেমন হয়েছে লাইক করবে যদি ভালো লাগে। আর আমি বলতে চাই, আমাদের চ্যানেলে নতুন যারা আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা ক্লিক করো। নতুন ভিডিও আমাদের এখানে ডেলি আপলোড করা হয়, প্রচুর সাজেশান আপলোড আগেও করা হয়েছে, আর ইন ফিউচারও করা হবে। আমি এর আগেও প্রচুর সাজেশান আপলোড করেছি, সব লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ ওখান থেকে কালেক্ট করে নেবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, বাংলা, ইংলিশ সবই দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে কালেক্ট করে দেখে নেবে। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, তোমাদের অনেক হেল্প হবে। ইন ফিউচার এখান থেকে অনেক ডিটেলস ইনফরমেশান তোমরা পাবে এখান থেকে। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করবে, ঠিক আছে? আর নতুন যারা ইউজার যারা আছো প্লিজ ভিডিওটা লাইক করবে, ভালো লাগলে কমেন্ট করবে। তো আমি চাই তোমরা খুব ভালো রেজাল্ট করো, অল দ্য বেস্ট তোমাদের জন্য। তো আজকের জন্য ধন্যবাদ তোমাদেরকে।